হরে কৃষ্ণ। কৃষ্ণ কথামৃত চ্যানেলে তোমাদের আবারও একবার স্বাগত জানাই। কদিন আগেই আমি আমার আগের ব্লগে বলেছিলাম যে আমরা ক্ষীরচোরা গোপীনাথ মন্দির গিয়েছিলাম। তো ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরের পাশেই আধ ঘন্টা মতো গাড়িতে দূরে অবস্থিত ইমামি জগন্নাথ টেম্পল। সেখানেও পুরীর জগন্নাথ মন্দিরের মতোই তারই আদলে এই মন্দিরটি তৈরি। তাই মন্দিরে প্রবেশের আগে ওইভাবে আমরা পা ধুয়ে তারপর মন্দিরে প্রবেশ করেছি। এরপর আমরা সবাই মিলে প্রবেশ করলাম লাইন দিয়ে মন্দিরের ভেতরে ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা মহারানীকে দর্শনের জন্য। আর যেদিন আমরা ওই মন্দিরে গিয়েছিলাম সেদিন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা মহারানীকে পরানো ছিল হলুদ রঙের এক ভীষণ সুন্দর পোশাক, যাতে ভগবান জগন্নাথ, বলরাম, সুভদ্রা মহারানীকে আরও সুন্দর দেখাচ্ছিল। আপনারা সবাই আমার কৃষ্ণ কথামৃত চ্যানেলের ক্যামেরা দিয়ে দর্শন করুন জগন্নাথ, বলরাম, সুভদ্রা মহারানীকে। ভগবানকে দর্শন করার পর আমরা সবাই মিলে বাইরে বেরিয়ে চারদিকটা একটু ঘুরে দেখছিলাম। জায়গাটা অনেক বিশাল এলাকা নিয়ে বিস্তৃত ছিল। পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই এখানের মন্দিরটিও সেভাবেই তৈরি। আমরা চারদিকটা ঘুরে দেখছিলাম এবং যেহেতু আমরা শীতকালে গিয়েছিলাম তাই সেখানে বিভিন্ন রঙের ফুল ফুটেছিল। চারদিকটা ভীষণ সুন্দর লাগছিল এবং জায়গাটা এত বেশি ছিল যে অনেক লোক গেলেও সেখানে বেশি ভিড় বলে মনে হচ্ছিল না। আপনারা যদি কেউ ক্ষীরচোরা গোপীনাথ দর্শনে যান, অবশ্যই ইমামি জগন্নাথ টেম্পল দর্শন করে আসবেন। আমরা দর্শনের পর সব ভাই বোনেরা মিলে একটু ছবি তুলে নিচ্ছিলাম এবং তারপর আমরা সবাই মন্দির থেকে বেরিয়ে নিজেদের কেনাকাটার উদ্দেশ্যে একটু রওনা দিলাম। কেনাকাটার পর আমরা সবাই মিলে একটু চা খেলাম। এরপর ফিরলাম বাড়ির উদ্দেশ্যে। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থাকবেন। রাধে রাধে।